কান্দ, কান্না না আসলে কান্নার ভান ধরো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। হে আমার বান্দা বান্দীরা, বেশি বেশি পরিমাণে কাঁদো, কম কম হাসো। কিয়ামতের ময়দান জাহান্নাম ফেরেশতারা ধইরা রাখতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে কাঁদে, হে আমার মালিক, তোমার ইজ্জত জালালের কসম খাই আমি বলছি, আজকে যদি জাহান্নাম আমার একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো মাথা উঠান, এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারে। যখন পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হইয়া বলবেন, রব্বুল আলামিন এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনের দিকে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, এ কোন কুদরতি পানি না, এ হলো আমার বান্দা বান্দি, আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থায় যারা এই জাহান্নামের ভয়, আমার আযাব ও গজবের ভয়, দুই চোখের পানি সেইরা কাইরা আমার কাছে মাপ চাইছে, ওই চোখের পানি হলো এই পানি। আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, এক শ্রেণী বর্তমানে বক্তা এক ওয়াইজিন বের হইল, আরে শুধু বয়ানের ভিতরে মানুষকে হাসায়, বলেন নাউযুবিল্লাহ। আজান কষ্টা হাসি অর্থাৎ বড় জোরে শব্দ করে হাসলে হারাম কবিরা গুনাহ হয়। আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে একবারও জোরে উল্লেখ কইরা শব্দ কইরা হাসির জীবনে একবারও হাসেন নাই। তিনি বেশি সময় মিষ্টি হাসতেন, অনেক সময় একটু বেশি হাসলে বহে সামনে দুই একটা দাঁতের মাথা দেখা যাইত। কারণ কি, আল্লাহ হাবিবের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, কান্নাহু তল্লু, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, মাওলার আযাব গজবের ভয়, মালিকের জাহান্নামের ভয়, কাঁদতে কাঁদতে গালের ভিতরে দাগ পড়িয়া গেছিল। লোকেরা বলে, আমি তাকে ঔষধ লাগান ভালো হবে। হাল তিনি বলেন, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল আমার কাছে নিয়ে আসো, বলবো মালিক তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়। কাঁদতে কাঁদতে কানে দাগ পড়াইয়া নিয়ে আসি। এ কবরের যাত্রীরা, যেই মামলার তদবির নাই তার কিন্তু খালাস নাই। আসাম দুনিয়ার কেসের ভিতরে পড়লে সেখানে যদি তদবির না করে কেসে ভালো ফলাফল পাওয়ার আশা করা যায় না। এ কবরের যাত্রীরা, তোমার আমার সামনে আখিরাতের 5টা মামলা দাঁড় হইয়া আছে। একটা মউতের মামলা, কবরের মামলা, মিজান পুলসিরাতের মামলা, কিয়ামতের ময়দানের মামলা। এই মামলায় যদি তদবির না করো দুনিয়া থাকা অবস্থায়, ওই মামলায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না। বাজার আমার মউত কি ইমান সহকারে হবে না কোন অবস্থায় হবে, এই চিন্তা যারা করবে এবং মউত ইমান সহকারে হওয়ার জন্য যারা চেষ্টা করবে, আল্লাহর ফজল করবে, তাদের ইমান সহকারী মউত হবে। বাজার এরকম শত শত হাজার হাজার ঘটনা বাজার বাংলাদেশের মধ্যেও আছে। আরে মউতের পূর্ব মুহূর্তে
তাদের জবান থেকে কালিমা বের হইতে আছে। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। আমিন। হাদিসের ভিতরে আসছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। অন্য হাদিসের ভিতরে হাক্কান, যে কালিমার হক আদায় করতে পারবে এবং সেই অনুযায়ী কালিমা পাঠ করবে সে বেহেশতের ভিতরে ঢুকবে। এ কবরের যাত্রীরা দলাদলি বুঝি না, কবরে কিন্তু কোনো দলের পরিচয় নাই, কোনো পীরের পরিচয় নাই, কোনো মুরিদের পরিচয় নাই। তুমি বড় বংশের না ছোট বংশের, শিক্ষিত না অশিক্ষিত, সুন্দর না কালো, সম্পদের বেশি মালিক না কম মালিক, তুমি কি রাস্তার ফকির না বাদশাহ, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দীনুকা, তৃতীয় নম্বর প্রশ্ন আমার নাবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথায় কিন্তু আছে তুমি পীর না মুরিদ, তুমি কি চৌধুরী বংশের না তালুকদার বংশের, না তুমি সৈয়দ বংশের, আছে? তুমি কি সুন্দর না কালো, আছে? তুমি কি ধনী না গরিব, আছে? তুমি কি শিক্ষিত না অশিক্ষিত, এই পরিচয় আছে? নাই। যদি নাই থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, দুনিয়ায় কিন্তু আসা একই অবস্থায়, রওনাও কিন্তু করা লাগবে একই অবস্থায়। দুনিয়ার ভিতরে যখন রাজা বাদশাহ আসছে, প্রধানমন্ত্রী আসছে, ল্যাংট অবস্থায় দুনিয়াতে আসছিল, রাস্তার ফকির সেও যখন দুনিয়াতে আসছে ল্যাংট অবস্থায় আসছে। বাজার ভাগ্যের বিনিময়ে কেউ বা বাদশাহ, কেউ বা প্রধানমন্ত্রী, কেউ বা অমুক্ত মুখ সমুখ, আর বাজার কেউ